হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি একটা স্লিভস ডিজাইন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো দেখুন, আমি পেপার পেস্টিং নিয়ে নিয়েছি ডবল ভাঁজ করে। পেপার পেস্টিংয়ে আমি 1.5 ইঞ্চি মাপের একটা দাগ করে নিয়েছি। আর 1.5 ইঞ্চি মাপের দাগের পর থেকে আমি দেখুন একটা হাফ রাউন্ড শেপ নিয়ে নিয়েছি। এটা একটা কার্ডবোর্ড থেকে আমি কেটে নিয়েছি আগেই। সেইটার মাপ করে আমি পুরোটায় আমার হাতের মুহুরির মেজারমেন্ট যা আছে সেই অনুযায়ী আমি হাফ রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি। কটা হয়, 4টে অথবা 5টা হবে, যাই হোক আমার এখানে 4টেই হয়েছে। এবার আমি ভাঁজ করা অংশটা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি এর ওপরে আর একটা যে পার্ট আছে সেটা বসিয়ে নিলাম, একই মাপের শেপটা করব বলে। তো এর ওপর বসিয়ে নিয়ে আমি পিন দিয়ে আটকে নিয়েছি। এবং দেখুন, আপনারা বুঝতে পারছেন কিনা আমি বুঝতে পারছি না, পরিষ্কার দেখা যাচ্ছে নিচের ড্রয়িংটা। তো আমি নিচের ড্রয়িংটারই মাপ করে করে পুরোটা ড্রয়িং করে নিচ্ছি। প্রথমে সোজা দাগটা কেটে নেব, তারপর হাফ রাউন্ড শেপটা রাউন্ড শেপের উপর বসিয়ে বসিয়ে ড্রয়িং করে নিচ্ছি। এবারে এটাকে আমি সরু করে কেটে নিচ্ছি আমার প্রয়োজন অনুযায়ী। আমি দাগের ঠিক একটু ওপর থেকে এটাকে কেটে নেব। কেটে নিয়ে আমি পেপার পেস্টটাকে কাপড়ের সঙ্গে আয়রন করে সেট করে নেব। আমি দুটো কাপড়ের ওপর দুটো বসিয়ে নিয়েছি, দুটো টুকরো দেখুন পেপার পেস্টিংটা বসিয়ে নিয়েছি। আর কাপড়টা অবশ্যই আমার দুভাঁজ আছে। আমি দুভাঁজ করে কাপড়টা নিয়ে তার ওপর বসিয়ে নিয়েছি। এবারে আমি রাউন্ড শেপগুলো সেলাই করে নিচ্ছি। ঠিক রাউন্ড যেভাবে আছে সেইভাবে আমি ড্রয়িংয়ের ওপর থেকেই সেলাই করে নিচ্ছি পুরোটা। সেলাই করার পর আমি কাট লাগিয়ে এটাকে উল্টে নেব। সিম ওপেনারের পেছন দিক দিয়ে আমি রাউন্ড শেপগুলো সুন্দর করে খুলে নিলাম। এবারে দেখুন, হাতাটার আমি মিডল পোর্শনটা দাগ করে নিলাম। আর আমি যে ডিজাইনটা করেছি সেটাও মিডল পোর্শন থেকে আমি হাতার দুদিকে সেলাই করে দিচ্ছি। আমি হাতার সোজা দিক থেকে বসিয়ে সেলাই করছি, তারপর উল্টে নিয়ে আর একটা চাপ সেলাই দিয়ে দেবো। তাহলেই এটা হাতার সঙ্গে সেট হয়ে যাবে। আপনাদের একটা মজার কথা তো বলাই হয়নি, আমি যে কুর্তিটা করছি সেই কুর্তিটার কাটার পর কুর্তিটায় যা কাপড় ছিল কাটার পর হাতার জন্য আর এক্সেস কাপড় ছিল না।
কুর্তি কাটার পর যে সরু অংশটা থাকে পরে, সেই সরু অংশটা দিয়েই আমাকে হাতাটা ম্যানেজ করতে হয়েছে। তো দেখতেই পাচ্ছেন হাতার মাঝখানে জোড়া আছে, অথচ হাতাটা আমায় লম্বা করতে হবে। হাতার ঝুল 13 ইঞ্চি করতে হবে আমায়। তো সুতরাং আমি 13 ইঞ্চি কাপড় পাইনি, আমি যার জন্য 3 ভাগে হাতাটা জুড়ে নিলাম। তো জোড়াটায় আমাকে আবার ফিনিশিং দিতে হবে, তাহলে জোড়াটা একদম দেখতে ভালো লাগবে। তো সেই জন্য আমি এখানে লেস ব্যবহার করলাম। আমি প্রত্যেকটা সেলাইয়ে লেস লাগিয়ে দিলাম। আমি যে ডিজাইনটা সেট করলাম তার উপরে একটা লেস লাগালাম, আর হাতার ঠিক মাঝখানে আমি একটা সেলাই দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। সেলাইয়ের ওপর আমি আর একটা লেস লাগালাম। সেলাইয়ের ওপরে লেস আর একদম শেষ প্রান্তের লেসটা রাখলেও মাঝখানটা ফাঁকা লাগছে, সুতরাং মাঝখানেও আমি একটা লেস লাগিয়ে দিলাম। আমার কাছে যে লেসটা ছিল আমি সেটাই লাগিয়েছি। আপনারা চাইলে বিভিন্ন টাইপের লেস লাগিয়ে নিতে পারেন, তাতে হাতাটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। আর হাতাটা যে আমার জোড়া কাপড় দিয়ে আমি হাতাটা করেছি সেটাও এখানে আর বোঝা যাচ্ছে না। আমার হাতাটা সত্যিই খুব সুন্দর লাগছিল। তো আমার সঙ্গে সম্পূর্ণ ভিডিওটায় থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।